আমি যেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আমার ছেলেকে মর্গে লাশ পাই, দেখি মাথা পতাকা বাঁধা হাসতেছে। তখন মর্গের লোক আমাকে বলে 2:30টার সময় যে এটুই শেষ নয়। আমি যখন একটু লাশটা যখন একটু এদিক করে দেখি, তখন দেখি দিক থেকে রক্ত ঝরছে। এই দেখেন পুলিশের মনে করেন কি অবস্থা, সে এখান থেকে গুলি করছে নাকে মুখে। আমার ছেলে অত্যন্ত সুন্দর ছিল, সে লম্বা চূড়া ছিল, এদিক থেকে গুলি লাগছে, পিছন থেকে ফুটা হয়ে বের হয়ে গেছে গা। আমি যখন 5ই আগস্টে সারা দিন সারা রাত খোঁজার পরে আমি যেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আমার ছেলেকে মর্গে লাশ পাই, দেখি মাথা পতাকা বাঁধা হাসতেছে। তখন মর্গের লোক আমাকে বলে 2:30টার সময় যে এটুই শেষ নয়। আমি যখন একটু লাশটা যখন একটু এদিক করে দেখি, তখন দেখি দিক থেকে রক্ত ঝরছে। আমার ছেলে হাসি দিয়ে আছে। আসলে স্যার, এগুলি যখন আমাদের মনে হয়, আমরা বাবা হিসেবে সহ্য করতে পারি না। আজকে স্ক্রিনে যেভাবে দেখেন আমার ছেলেকে এইভাবে ফ্যাসিবাদ সরকার কি করেছে। দেখেন আমার ছেলে, তার স্বপ্নে ছিল সে মনে করেন একটা অফিসার হয়ে দেশের সেবা করবে, কিছুটি হচ্ছে না। এই যে রিস্কার ছবিটা, এই যে রিস্কার ভিতরে যখন 4টা 4:30 ফার্মগেট গুলি করে অনেক চেষ্টা করেছিল, এই যে পুলিশ চতুর্পাশে আছে তাকে এই যে জড়ি দিয়ে ফেলে দিতে চেয়েছিল, ম্যানুয়ালেও ফেলে দিতে চেয়েছিল, গুলি করতে চেয়েছিল, যে মরে নাই, তখন কিন্তু জীবিত বসে আছে। আর অজস্র প্রমাণ আছে স্যার। এগুলি যখন স্যার আমি বাবা হিসেবে দেখি, আর সহ্য করতে পারি নাই স্যার। স্যার আসলে আমরা যদি একতা না থাকি, আমাদের ঐক্য না থাকে, এবং আমাদের ভিতরে যদি কোনো বিশৃঙ্খলা থাকে, আমরা স্যার ফ্যাসিবাদ সরকারের কবল থেকে আমরা কেউ স্যার বাঁচতে পারবো না স্যার। আগস্টে আমি 2বার গুলিবিদ্ধ হই। এরপরে জেনারেল মতিন অ্যাডভোকেট, এরপরে অ্যাডভোকেট মনির আমাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে। যেহেতু আমার ছেলে দেশের জন্য চলেই গেছে, আমি মনে করবেন যে দেশের জন্য আমিও যাব। আমি পরিবারের পক্ষ থেকে আমি একটা আপনার দরবারে অনুরোধ রাখতে চাই। আজকে আমার ছেলে জাতিসংঘে যেখানে মনে করেন জেনেভাতে আমার ছেলের জন্য রিস্কার ছবিটা করছে, আপনি স্যার আমাকে, আমার ওয়াইফকে যদি স্যার ওই দেশে মানে 1 সপ্তাহের জন্য পাঠান, তাইলে আমার জীবনে আমরা মনে করব যে আপনি বাবা হিসাবে আমাদেরকে সর্বশেষ সম্মান দিয়েছেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।